আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। আগামী দিনে তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কংগ্রেস থাকবে না, থাকবে হিন্দুরা। রাজনীতিতে দল আসে, দল যায়। কখনো একটি দল ক্ষমতায় থাকে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর। কখনো বিরোধী দল হঠাৎ করে ক্ষমতার কেন্দ্রে উঠে আসে। আবার কখনো যে দলকে অপ্রতিরোধ্য বলে মনে হয়, কয়েক বছরের মধ্যেই সেই দলের রাজনৈতিক জমি অনেকটাই সরে যায়। কিন্তু দলের ঊর্ধ্বে কি কোনো পরিচয় আছে? রাজনৈতিক দলের পরিচয়ের থেকেও কি বড় হয়ে উঠতে পারে ধর্মীয় পরিচয়? আর সেই প্রশ্নের মধ্যেই এখন সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। আগামী দিনে তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কংগ্রেস থাকবে না, থাকবে হিন্দুরা। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এর মধ্যে রয়েছে একটি বড় রাজনৈতিক প্রশ্ন। মানুষ কি ভবিষ্যতে দল দিয়ে নিজেকে চিহ্নিত করবে, নাকি ধর্মীয় সামাজিক পরিচয় দিয়ে চিহ্নিত করবে? তৃণমূল কংগ্রেস থাকবে কি থাকবে না, বিজেপি থাকবে কি থাকবে না, কংগ্রেস থাকবে কি থাকবে না, সেটা সময় বলবে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, ভারতের গণতন্ত্রে কোন রাজনৈতিক দলের থেকেও কি ধর্মীয় পরিচয় বড় হয়ে উঠতে পারে? আজকের এক্সক্লুসিভে আমরা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। কোন রাজনৈতিক দলের প্রচার নয়, কোন দলের বিরুদ্ধে প্রচারও নয়, বরং একটি বক্তব্যকে সামনে রেখে রাজনৈতিক বাস্তবতার বিশ্লেষণ। প্রথম প্রশ্নটা খুব সরল, থাকবে হিন্দুরা। এই কথার অর্থ কি? এর অর্থ একটা সাংস্কৃতিক পরিচয়, ধর্মীয় পরিচয়, একটি রাজনৈতিক পরিচয়, নাকি একটা বৃহত্তর সামাজিক পরিচয়? কারণ হিন্দু পরিচয়কে যদি শুধু ভোটের অঙ্কেই দেখা হয়, তাহলে বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। হিন্দু সমাজের মধ্যেই রয়েছে বহু ভাষা, বহু জাতি, বহু সম্প্রদায়, বহু মত, বহু আচার, বহু রাজনৈতিক পছন্দ। একজন হিন্দু তৃণমূলকে ভোট দিতে পারে, একজন হিন্দু বিজেপিকে ভোট দিতে পারে, একজন হিন্দু কংগ্রেসকেও ভোট দিতে পারে, আবার কেউ অন্য কোনো দলকে ভোট দিতে পারে, আবার এদের মধ্যে কোনো দলকে নাও ভোট দিতে পারে। অর্থাৎ হিন্দু পরিচয় এক জিনিস, রাজনৈতিক পছন্দ আর এক জিনিস। এই দুইয়ের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু দুটোকে এক করে দেখলে কি রাজনৈতিক বাস্তবতাকে ভুল বোঝা হবে না? আমাদের প্রথম প্রশ্ন, দল বদলায় কিন্তু সামাজিক পরিচয় কি থাকে? রাজনৈতিক দলগুলির জন্ম হয় নির্দিষ্ট মতাদর্শকে কেন্দ্র করে। কেউ উন্নয়নকে সামনে রাখে, কেউ সামাজিক ন্যায়কে সামনে রাখে, কেউ জাতীয়তাবাদকে সামনে রাখে, কেউ ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দেয়, কেউ আবার কল্যাণমূলক রাজনীতিকে সামনে রাখে। কিন্তু ভোটার কি শুধু একটি পরিচয়ই ভোট দেন, নাকি তার ভোটের পিছনে থাকে চাকরি, মূল্যবৃদ্ধি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, স্থানীয় সমস্যা এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতা? এই জায়গাটাই আসল। কারণ কোন নির্বাচনে যদি শুধু ধর্মীয় পরিচয়ই শেষ কথা হতো, তাহলে রাজনৈতিক দলের প্রয়োজনই থাকতো না। কিন্তু গণতন্ত্রে দল এখনো প্রয়োজনীয়, কারণ দলই প্রার্থী দেয়, দলই নীতি ঘোষণা করে, দলই সরকার গঠন করে, দলই সংসদীয় কাঠামোর মধ্যে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করে। তাহলে প্রশ্ন, দল থাকবে নাকি শুধু পরিচয় থাকবে? এই ধারণা কি বাস্তব রাজনৈতিক কাঠামোর সঙ্গে সংঘর্ষ তৈরি করে? এবার আসি তৃণমূল কংগ্রেসের কথায়।
তৃণমূল একটি রাজনৈতিক দল, তার সমর্থক রয়েছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের মধ্যে। একইভাবে বিজেপির সমর্থক শুধুমাত্র একটি ধর্মীয় পরিচয়ের মানুষই নন, কংগ্রেসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ রাজনৈতিক দল এবং ধর্মীয় পরিচয়ের মধ্যে সরাসরি এক সম্পর্ক তৈরি করা বাস্তবতার সরলীকরণ। কিন্তু এখানে একটা অন্য প্রশ্ন আসে, রাজনীতিতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের পরিচয় কি নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে বা করে থাকে? অবশ্যই করে। ভারতের নির্বাচনী রাজনীতিতে পরিচয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু পরিচয় একমাত্র বিষয় কি? থাকবো এই আলোচনায়। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও আইসিইউ সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা দেবপুকুর, ব্যারাকপুর, বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির ঠিক আগেই যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, ভারতের নির্বাচনী রাজনীতিতে পরিচয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তা একমাত্র বিষয় কি, সেটা কিন্তু মারাত্মক বিতর্কের জায়গা। একজন ভোটার একই সঙ্গে হতে পারেন হিন্দু, কৃষক, সরকারি চাকরি প্রার্থী, ছোট ব্যবসায়ী, মধ্যবিত্ত, বেকার যুবক অথবা কোনো নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা। এই প্রত্যেকটি পরিচয় তার রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাই একজন মানুষকে শুধু একটি পরিচয়ের মধ্যে আটকে দিলে তার রাজনৈতিক আচরণের সম্পূর্ণ ছবি পাওয়া যায় না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হিন্দু পরিচয় কি রাজনৈতিক পরিচয় হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যায় না, কারণ হিন্দু সমাজের ভেতরেই রাজনৈতিক মতের বিশাল বৈচিত্র্য রয়েছে। কেউ ধর্মীয় মূল্যবোধকে রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রে রাখেন, কেউ অর্থনীতি বা কর্মসংস্থানকে বেশি গুরুত্ব দেন, কেউ স্থানীয় প্রশাসনের কাজকে বেশি গুরুত্ব দেন, কেউ আবার জাতীয় নিরাপত্তাকে প্রধান বিষয় বলে মনে করেন। অর্থাৎ একই ধর্মীয় পরিচয়ের মানুষের রাজনৈতিক অগ্রাধিকারও এক নয়। আর এই কারণেই গণতন্ত্রে পরিচয় গুরুত্বপূর্ণ হলেও ভোটের সমীকরণ বহুস্তরীয়। এবার প্রশ্নটা একটু অন্যভাবে করি। তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কংগ্রেস থাকবে না। ধরা যাক ভবিষ্যতে সত্যিই কোনো সময় এলো যে এই দলগুলোর রাজনৈতিক প্রভাব কমে গেল, তাহলে কি থাকবে? মানুষ থাকবে, ভোটার থাকবে, থাকবে গণতন্ত্র। নতুন দল তৈরি হবে, নতুন নেতৃত্ব আসবে, নতুন রাজনৈতিক ভাষা তৈরি করবে। ইতিহাসে এটাই দেখা গেছে। একটা রাজনৈতিক দল চিরস্থায়ী নয়, কিন্তু রাজনৈতিক মতাদর্শ, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা
নতুন নতুন রূপে ফিরে আসে। তাই কোনো একটি দলের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করা যতটা সহজ, তার থেকেও কঠিন হলো ভবিষ্যতের ভোটার কি চান সেটা বুঝে ওঠা। এখানে একটি সাংবিধানিক প্রশ্ন রয়েছে। ভারত একটি বহু ধর্মীয়, বহু ভাষিক, বহু জাতি গোষ্ঠীর দেশ। এখানে একজন নাগরিকের ধর্মীয় পরিচয় যেমন রয়েছে, তেমনি রয়েছে তার নাগরিক পরিচয়। রাষ্ট্রের কাছে তিনি একজন নাগরিক, তার ভোটের অধিকার রয়েছে, তার সাংবিধানিক অধিকার রয়েছে, তার মত প্রকাশের অধিকার রয়েছে। তাই ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক আলোচনায় আনা এবং ধর্মীয় পরিচয়কে রাষ্ট্রের একমাত্র পরিচয় করে দেখা, এই দুটো এক বিষয় নয়। এই পার্থক্যটা বোঝা জরুরি। তাহলে কি এই বক্তব্যের কোনো রাজনৈতিক গুরুত্বই নেই? আছে, অবশ্যই আছে, বরং যথেষ্টই গুরুত্ব আছে। তার কারণ এই বক্তব্যের ভিতরে একটি রাজনৈতিক প্রবণতা বোঝা যায়। সেটা হলো দলীয় পরিচয়ের বাইরে বৃহত্তর সামাজিক পরিচয়কে রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করবার চেষ্টা। রাজনীতিতে এই ধরনের প্রচেষ্টা নতুন কিছু নয়। বিভিন্ন সময় বিভিন্ন পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ হয়েছে। কখনো ভাষা, কখনো অঞ্চল, কখনো জাতি, কখনো শ্রেণী, কখনো ধর্ম, কখনো জাতীয়তাবাদ। অর্থাৎ রাজনীতির ইতিহাসে পরিচয় সব সময় গুরুত্বপূর্ণ। কিন্তু পরিচয়কে রাজনৈতিক শক্তিতে পরিণত করার প্রক্রিয়ায় তৈরি করে আসলে নির্বাচনী সমীকরণ। এখন প্রশ্ন, শুধু হিন্দু পরিচয় দিয়ে কি ভোট জেতা সম্ভব? কোন একটি নির্বাচনের ফলাফল দেখে এই প্রশ্নের চূড়ান্ত উত্তর কিন্তু দেওয়া যায় না। কারণ প্রতিটি নির্বাচনের স্থানীয় বাস্তবতা একেবারেই আলাদা। একটি কেন্দ্রে যে বিষয় গুরুত্বপূর্ণ, অন্য কেন্দ্রে সেটা গুরুত্বপূর্ণ না হতে পারে। একটা শহরে কর্মসংস্থান সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে, একটা গ্রামীণ এলাকায় কৃষি বড় প্রশ্ন হতে পারে, কোথাও রাস্তাঘাট নিয়ে প্রশ্ন থাকতে পারে, কোথাও পানীয় জল, কোথাও স্বাস্থ্য পরিষেবা, কোথাও শিক্ষা, কোথাও আইন শৃঙ্খলা, কোথাও আবার পরিচয়ের প্রশ্ন। এই সমস্ত বিষয় মিলেই তৈরি হয় ভোটের সিদ্ধান্ত। তাহলে থাকবে হিন্দুরা, এই কথাটিকে কিভাবে দেখা উচিত? থাকবো এই আলোচনায়। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব আরো একটা বিরতি। সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসর্ট ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706-3350-501-9382438967। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। থাকবে হিন্দুরা, এই কথাটিকে কিভাবে দেখা উচিত বা তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। তিনটি ব্যাখ্যা আমাদের কাছে আছে, আমরা সেটা জানাতে পারি। প্রথম ব্যাখ্যা
এটি একটি সাংস্কৃতিক আত্মপরিচয়ের বক্তব্য। দ্বিতীয়, এটি একটি রাজনৈতিক মেরুকরণের বক্তব্য। এবং তৃতীয়, এটি দলীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে একটি রাজনৈতিক অনুমান। তিনটি ব্যাখ্যা কিন্তু এক নয়, আর এখানেই সংবাদ মাধ্যমের দায়িত্ব। একটি বক্তব্যকে শুধু স্লোগান হিসেবে তুলে ধরা নয়, তার রাজনৈতিক অর্থ খুঁজে দেখা। আর একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিন্দু পরিচয়ের মধ্যে কি রাজনৈতিক ঐক্য সম্ভব? সম্ভব কিনা সেটা অবশ্য সময় বলবে, কিন্তু বাস্তবতা হলো হিন্দু সমাজ একরৈখিক নয়। এর মধ্যে রয়েছে নানান মত, নানান সামাজিক অবস্থান, নানা আঞ্চলিক বাস্তবতা, নানা রাজনৈতিক পছন্দ। তাই হিন্দু এই শব্দটি একটি বৃহৎ সামাজিক পরিচয় হলেও তার রাজনৈতিক আচরণ সবসময় একরকম হবে এমন নিশ্চয়তা কিন্তু একেবারেই নেই। বরং গণতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একই পরিচয়ের মানুষের মধ্যেও মতের পার্থক্য থাকতে পারে। এবারের প্রশ্নটা আরো কঠিন। যদি আগামী দিনে মানুষ দলীয় পরিচয়ের থেকেও ধর্মীয় পরিচয়কে বেশি গুরুত্ব দেন, তাহলে রাজনৈতিক দলগুলির ভূমিকা কি হবে? তখন রাজনৈতিক দলগুলিকেই হয়তো নতুন করে নিজেদের সংজ্ঞা তৈরি করতে হবে। কারণ ভোটার যদি বলেন আমি প্রথমে দেখি আমার পরিচয়, তারপরে দেখি দল, তাহলে রাজনৈতিক দলগুলির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। তাদের প্রশ্ন করতে হবে আমরা কি চাই? শুধু পরিচয়ের রাজনীতি, নাকি পরিচয়ের পাশাপাশি উন্নয়ন? শুধু আবেগ, নাকি কর্মসংস্থান? শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি প্রশাসনিক সাফল্য? কারণ শেষ পর্যন্ত সরকার চালানোর জন্য শুধু স্লোগানই যথেষ্ট নয়, প্রয়োজন নীতি, প্রয়োজন প্রশাসন, প্রয়োজন অর্থনীতি, প্রয়োজন কর্মসংস্থান, প্রয়োজন আইন শৃঙ্খলা, প্রয়োজন মানুষের আস্থা। তাই আজকের এক্সক্লুসিভের সবচেয়ে বড় প্রশ্ন, আগামী দিনের ভারতকে দল নির্ভর রাজনীতি থেকে পরিচয় নির্ভর রাজনীতির দিকে যাবে, নাকি উল্টোভাবে পরিচয়ের রাজনীতির পাশাপাশি উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রশাসনিক কর্মক্ষমতায় শেষ পর্যন্ত ভোটের প্রধান নির্ধারক হয়ে থাকবে? উত্তর এখনই পাওয়া যাবে না, কিন্তু রাজনৈতিক দলগুলির কাছে এই প্রশ্ন পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ ভোটার বদলাচ্ছে তাদের প্রত্যাশা, তার রাজনৈতিক ভাষাও বদলে যাচ্ছে। আর এখানেই তৃণমূল থাকবে না, বিজেপি থাকবে না, কংগ্রেস থাকবে না, এই কথাটির দ্বিতীয় অর্থ সামনে আসে। কোনো রাজনৈতিক দলই চিরস্থায়ী নয়, কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা চিরস্থায়ী। মানুষের নিরাপত্তার দাবি থাকবে, চাকরির দাবি থাকবে, ভালো শিক্ষার দাবি থাকবে, স্বাস্থ্য পরিষেবার দাবি থাকবে, সম্মানের দাবি থাকবে, পরিচয়ের দাবিও থাকবে। অর্থাৎ ভবিষ্যতের রাজনীতিতে হয়তো একাধিক পরিচয় পাশাপাশি কাজ করবে। একজন মানুষ একই সঙ্গে নিজের ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেবেন, আবার নিজের পেশা, নিজের পরিবার, নিজের অঞ্চল, নিজের অর্থনৈতিক অবস্থান এবং নিজের রাজনৈতিক মতকেও গুরুত্ব দেবেন। এই বহুমাত্রিক পরিচয়ই হয়তো ভবিষ্যতের ভোটের আসল চেহারা। তাহলে শেষ কথা কি? দল থাকবে না, এই কথা এখনই বলা যায় না। তৃণমূল থাকবে কিনা, বিজেপি থাকবে কিনা, কংগ্রেস থাকবে কিনা, তার উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, রাজনীতির কেন্দ্রবিন্দুতে মানুষ থাকবেন, মানুষের পরিচয় থাকবে, মানুষের বিশ্বাস থাকবে, মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, আর সেই মানুষের
ভোটই ঠিক করবে কে থাকবে আর কে থাকবে না, কোন দল বড় হবে, কোন দল ছোট হবে, কোন দল হারিয়ে যাবে আর কোন নতুন রাজনৈতিক শক্তির জন্ম হবে। থাকবে হিন্দুরা, এই বক্তব্য তাই শুধু একটা স্লোগান নয়, এটা একটা রাজনৈতিক বিতর্কের দরজা খুলে দিয়েছে। পরিচয় বনাম দল, ধর্ম বনাম রাজনৈতিক মত, আবেগ বনাম উন্নয়ন, সামাজিক পরিচয় বনাম নাগরিক পরিচয়, এই দ্বন্দ্বই হয়তো আগামী দিনের ভারতীয় রাজনীতির অন্যতম বড় প্রশ্ন। আর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন কে? কোনো দল নয়, কোনো নেতা নয়, সিদ্ধান্ত নেবেন ভোটার। কারণ গণতন্ত্রে শেষ কথা কোনো স্লোগানের নয়, শেষ কথা মানুষের ভোটের। এই প্রশ্নের উত্তর আগামী দিনের রাজনীতি দেবে বলে আমাদের মনে হয়। আর আপনাদের কমেন্ট বক্সে মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। শিরোনাম আপডেট এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।